গাইজ আমার চ্যানেলে এবং আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব এমন একটা নদীর ধারে একটা সুন্দর এনভায়রনমেন্ট দেখাতে। তো চলো আমার ব্লগের সাথে লেগে থাকো আর দেখা যাক সেখানে যাওয়ার পথে আমার সাথে কী কী ঘটে আর সেই নদীর ধারের পরিবেশটা কেমন। চলো, আমি এখন আপাতত রেডি হয়ে গেছি আর চলো যাওয়া যাক। তো জায়গাটা বাড়ি থেকে বেশিটা দূরে না, আমি হেঁটে হেঁটেই যাবো। চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি এখন। সব কারেন্টের কাজ হচ্ছে। তো গাইস ট্রাগেল দেখতে পাচ্ছ, এত গরমে তোমাদেরকে এই নদীর ধারে বেড়াতে আনলাম। সত্যি খুব ভালো পরিবেশটা বলেই নিয়ে এলাম। তোমরাও দেখতে পাবে যে কতটা সুন্দর পরিবেশ। চলো, এই দেখো গাইস কত সুন্দর মাঠ। আর ওই যে বাঁধটা দেখতে পাচ্ছ না, বাঁধ, ওই বাঁধের ওপারেতেই নদীটা আছে। আর এইটা একটা আগেকার যুগের পোস্ট অফিস, খুব পুরনো ইংরেজ আমলের। চলো আমি এখন ওই বাঁধের দিকে যাই আর নদীটাও দেখাবো। চলো, সত্যি খুব মনোরম পরিবেশ। এই নদীটার ওই দিকে যাওয়ার আগে তোমাদেরকে এই পেছনের যে বাড়িটা বলছিলাম না, পুরনো বাড়ি পোস্ট অফিস, এই ভেতরে একটু নিয়ে যাই। তো এইটা হচ্ছে কি ইংরেজ আমলে অনেক দিন আগে এটা তৈরি করা হয়েছিল, তখন পোস্ট অফিস ছিল। এখন এটা ভেঙে চুরে গেছে, এখন এইটার কোনো অস্তিত্ব নেই, খালি পড়ে আছে জিনিসটা। চলো এর ভেতরে একটু যাওয়া যাক। দেখো ভাই কত সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে যাব। 3 তলা মনে হচ্ছে বাড়িটা। চলো, আর এটা যে কত পুরনো তার একটা প্রমাণও দেখতে পাবে। এই দেখো এই ইটগুলোর লেন্থ দেখো কত পাতলা। এখনকার ইটগুলো একটু মোটা মোটা হয়, একটু এরম। চলো, তো গাইস দেখো আমি এখন এর 3 তলাতে আছি। না 3 তলা না, এটা আমি 2 তলাতে আছি। এই দেখো মাঝখানে সব ফাঁকা, কিচ্ছু নেই এখানে, সব ভেঙে গেছে। তোমরা তাহলে দেখেই নিলে এই জিনিসটা কেমন। এবার আমি সিঁড়িতে নিচে নেমে যাচ্ছি আর ওই পেছনে ওই যে নদীটার কথা বলছিলাম, নদীটাতে যাওয়া যাচ্ছে। একটু চলো, মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। এরকম মাঠটা দেখাচ্ছি। চলো বাঁধটা পার করবো, তারপরে যাব। এই দেখো পেছনে বাড়িটাও এখান দিয়ে দেখা যাচ্ছে। পুরো পুরো বন জঙ্গলে পুরো হয়ে গেছে। ওর মধ্যে এখন আর মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ফিলিংস আসে না। চলো এখন বাঁধের ওপরে দিয়ে যাই আর নদীটাকে একটু দেখাই, নদীর আশেপাশের পরিবেশ। সেই দেখো আমরা সেই বাড়িটাতে ছিলাম। আমি ওই প্রথম ফ্লোরটাতে মনে হয় উঠেছিলাম, প্রথমটাতে। আমি তখন আবার এই প্রথম ফ্লোরটাতে উঠলাম, তারপর নিচে নেমে এলাম, কারণ আমি আরও উপরে উঠতে পারতাম কিন্তু উঠলাম না। আরও একটা না ওঠার কারণ হচ্ছে উঠতে পারতাম না, কারণ সিঁড়িগুলো তো দেখতে তোমরা ভেঙে ভেঙে গেছিলো। ওই কারণে তেমন আর ওই জায়গাটায় আমি না থেকে চলে এলাম। আর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিলিংস লাগছে, দেখতে পাচ্ছ এখানে কেমন। কোনো জানলা নেই, জানলা আছে জানলার কোনো কপার নেই, কিছু নেই, কেউ থাকেও না। ওই কারণে সরাসরি বাঁধ পার হয়ে গেছি। আর এই দেখো নদীর ধারে চলেছি। সেই দেখো এখান থেকে নদীটা হালকা হালকা দেখাও যাচ্ছে। চলো নদীর ধারের দিক যাওয়া যাক। তো গাইস ব্লগিং করতে করতে অনেকক্ষণই হয়ে গেল, তাই একটা র্যান্ডম বাইক পেয়েছি, একটু বসে নিই। একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে আবার যাব। তোমাদের নদীটাও তো আবার দেখাতে হবে।
নদীর আশেপাশের পরিবেশটা সত্যি খুবই সুন্দর, তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে। চলো, এই গুটি গুটি পায়ে যাচ্ছি আস্তে আস্তে, আর হাওয়াও খুব সুন্দর চালাচ্ছে। গরমটা তেমন একটা অনুভূত হচ্ছে না, গায়ে রোদ লাগছে বটে, কিন্তু হাওয়া খুব ভালো চালাচ্ছে। আর এই দেখো গাইস, চলে এসেছি নদীর অনেক কাছে, সেই নদী দেখা যাচ্ছে, এখানে মাটি কাটা গাড়ি আছে। আর চলো আরও আগের দিক যাওয়া যাক। আরও আগে একদম নদীর কাছে যাবো একদম। গাইস এখন আমার মনে হচ্ছে জোয়ার আছে, বুঝলে, ভাঁটা মনে হচ্ছে এখন নেই, জোয়ার আছে, পুরো নদীতে জল ভর্তি হয়ে আছে। দেখাচ্ছি, দেখো দেখো গাইস, পুরো জল পুরো একদম উপরে উঠে এসছে, সব নৌকা সারি সারি এখানে। আর এই দেখো, কোটি টাকার ভিউ গাইস, কোটি টাকার ভিউ, এত সুন্দর ভিউ, সাথে হাওয়া আর সাথে রোদও বটে। গাইস যদি না জোয়ার থাকতো আমি একটু নিচে নেমেও দেখাতাম, কিন্তু যেহেতু জোয়ার আছে আর জলটা অনেকটাই উপরে আছে, নিচে নামতে পারছি না। পরে কোনো দিন যদি আবার আসি তো দেখাবো। চলো একটু অন্যদিকেও যাওয়া যাক। দেখো এই রোদেতে ব্লগ করাটাও কিন্তু একটা আলাদাই মজা। দেখো সেই কাকুটা কত কষ্ট করে মাটি কাটছে সব এখানে, আর আমি আমার মতো ব্লগিং করছি এখানে এত সুন্দর পরিবেশে। গাইস এই জায়গাটা এত সুন্দর না, ওই দেখো ওই জায়গাটায় একটা হাই স্কুল আছে, হ্যাঁ, আর এই ইটগুলো যে দাঁড় করানো আছে, এই সামনের ইটগুলো, এর ওই পেছনে সেই বাড়িটা, যেই বাড়িটাতে আমি এক্ষুনি তোমাদেরকে ঢুকে দেখালাম, ওই দেখো ওইটা, ঠিক আছে। এখানে এই চিমনিতে সব ইট তৈরি হয়, ইট। আর এই পাশেতেই নদী, কত সুন্দর ভিউয়ে আমি দাঁড়িয়ে আছি ভাবো। তো গাইজ এই অসাধারণ জায়গাটা তোমাদের কেমন লাগলো বলবে কমেন্টে। চলো আমি আর একটু আগাই, আরও কী সব আছে একটু দেখাই তোমাদেরকে। দাদা, ও দাদা, গাইজ গাইজ গাইজ, ওই কাকুটার আমি ডাকার চেষ্টা করছি, কিন্তু কাকু তো শুনতেই পাচ্ছে না। ও কাকা, সে নিজের ধানে ব্যস্ত আছে গাইজ। গাইজ এক হতে পারে উনি নিজের ধানে ব্যস্ত, কিংবা দুই হতে পারে ইগনোর মেরে দিল। চলো গাইজ যাওয়া যাক, বাড়ির দিকেও এবার যাওয়া যাক। আর তেমন এখানে কিছু নেই, এরম জায়গাতে না গাইজ বাড়ি করতে হবে, বুঝলে, ঘর বানাতে হবে এরম জায়গাতে, হেভি মজা হাওয়ার সাথে আর এরম ভিউ। গাইজ খুব তাড়াতাড়ি হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, কারণ হয়তো বাড়িতে এখন বাবা চলে এসছে, আর যদি দেখে যে আমি নেই খোঁজাখুঁজি পড়ে যাবে, এই কারণে তাড়াতাড়ি যাচ্ছি। তো গাইজ যে বাঁধটা দিয়ে আমি চলে এসেছিলাম উপরে, সেই বাঁধটা দিয়েই নেমে যাচ্ছে। এই দেখো এইটা ওটার রাস্তা, তো আমি আস্তে আস্তে নেমে যাই। আর এই মাঠের মাঝখান দিয়ে হয়ে হয়ে ওখান দিয়ে বাড়ি চলে যাবো। চলো আপাতত নাবি। এই দেখো গরুটা কত সুন্দর আরামে রোদ পাচ্ছে, আর আমি মাঠের মাঝখান দিয়ে এখন যাচ্ছি। চাইলে তো আমি সাইড দিয়েও যেতে পারি চাইলে, কিন্তু আমি যাবো মাঠের মাঝখান দিয়ে। গাইজ এই রাস্তাটা দিয়ে আমি গেছিলাম মাঠেতে, আর আবার বেরোনোর রাস্তা দিয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। এবার বাড়ির দিকে যাওয়া যাক। ব্লগ শেষ হয়ে গেছে আর আমি চলে এসেছি ঘরেতে। আর আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, এই ব্লগটা, তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।